দীর্ঘ আইনি জটিলতার পর পরীক্ষার ১১৭ দিনের মাথায় ফল প্রকাশ করল রাজ্য জয়েন্ট বোর্ড। ৭ই আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কথা ছিল, কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে ধাক্কা খায় জয়েন্টের ফল প্রকাশ। শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের কৃতীদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লেখেন, আইনি জটিলতায় ফল প্রকাশে একটু দেরি হলো। আমি বিশ্বাস রাখি সমস্ত প্রতিকূলতাকে জয় করবে, তোমরা আরও সফল হবে, বাংলার মুখ উজ্জ্বল করবে। জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল পরীক্ষায় অন্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি পরীক্ষার্থীদের জন্য নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের রায় স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চের তরফে কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়া হয়। এর ফলে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে আর কোনো বাধা থাকেনি। মূল মামলার শুনানি আগামী সোমবার। মামলার শুনানিতে আইনজীবী কপিল সিব্বল বলেন, কলকাতা হাইকোর্ট তো সর্বোচ্চ আদালতের কোনো রায়ই মানছে না, যা ইচ্ছে নির্দেশ দিচ্ছে। বিচারপতি কৌশিক চন্দ্রের রায় দেখে প্রধান বিচারপতির মন্তব্য, এ ধরনের রায় অবিশ্বাস্য। ফলে নতুন সংরক্ষণ নীতি ১৪০টি শ্রেণী ১৭% বহাল। প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেন, আমরা তো ওবিসির রায় স্থগিতাদেশ দিয়েই রেখেছি। কপিল সিব্বল বলেন, আমরাও কি বলবো বুঝতে পারছি না। এরপরই প্রধান বিচারপতি হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেন। ২০১১ সালের আগে ওবিসি সংরক্ষণের নীতির ওপরে ভিত্তি করে জয়েন্টের ফল প্রকাশ করতে হবে নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। সেখানেই জট বাঁধছিল, কারণ রাজ্য সরকার চাইছিল নতুন ওবিসি সংরক্ষণের নীতিতে ফল প্রকাশ করা হোক। অনিশ্চয়তায় ছিল পড়ুয়াদের ভবিষ্যৎ। শুক্রবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়ায় জয়েন্টের ফল প্রকাশের জট কাটল। বিচারপতি কৌশিক চন্দ্র যে রায় দিয়েছিলেন সেখানে বলা হয়েছিল ২০১১ সালে যে ওবিসি আইন ছিল সেই অনুযায়ী এই সার্টিফিকেট গ্রাহ্য করতে হবে এবং সেইভাবেই কিন্তু ফল প্রকাশ করতে হবে। কিন্তু রাজ্য চাইছিল নতুন যে ওবিসি নীতি আছে সেই অনুযায়ী এই সমস্ত বিষয়গুলোর পর্যবেক্ষণ করতে বা দেখতে। ঠিক এই জায়গাতেই কিন্তু কলকাতা হাইকোর্টের সাথে রাজ্য সরকারের গোলযোগ বেঁধেছিল এবং তার ফলেই জয়েন্টের ফল প্রকাশ বন্ধ হয়ে গিয়েছিল। একই সাথে বন্ধ হয়ে গিয়েছিল ডেন্টাল এবং মেডিকেলের কাউন্সিলিংও। আজকে প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন যে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হলো এবং তার ফলে এই যে সমস্ত বিষয়গুলো এগুলোতে ফল প্রকাশের ক্ষেত্রে আর কোনো রকম বাধা রইল না। জাস্টিস কৌশিক চন্দ্র যে অর্ডারটা দিয়েছিল যাতে সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল বোর্ড, অ্যালায়েড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল সেই অর্ডার আজকে স্টে হয়ে গেল। একদম ফুল স্টে, ম্যাটার হিয়ারিং হবে। আর 2025-এ তো ম্যাটারে যে ইন্টারপ্রিটেশন দিচ্ছিল যে একটা মাত্র 17 তারিখ পর্যন্ত আছে, কয়েকদিনের জন্য আছে, তারপর ইন্টারিম অর্ডার নেই, সব স্টে। ওবিসিতে আমরা জানি যে এক্সিকিউটিভ অর্ডারের ভিত্তি করে অর্থাৎ শাসকের সার্কুলার জারি করে তারা পরিবর্তন করেছিল। সেটা হাইকোর্ট মনে করছিল না এটা বিধানসভায় পরিবর্তন করতে হবে। এখন সুপ্রিম কোর্ট বলেছে না, সেটা শাসকের অধিকার আছে, এক্সিকিউটিভের অধিকার আছে, সে এরকম করতে পারে। সুতরাং এটাকে ফেলে রাখার কোনো মানে হয় না। যাই হোক, যা ঘটুক না কেন আইনের এতে আমরা যাব না। যেটুকুন বলা যায় যে বিরাট সংখ্যক ছাত্রছাত্রী ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ডেন্টাল এবং যেমন সাধারণ কলেজেরও যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল বহু জায়গায় সেখানে কিন্তু অ্যাডমিশন হচ্ছিল না। কেননা বলছে যে এখন তো কেন ওটাতে রিজার্ভেশন কোটাটাও পাল্টে যাচ্ছে, 7 থেকে বোধহয় 17 হচ্ছে ওবিসির যে কোটা, এবং 140টা ক্যাটেগরি সাব ক্যাটেগরি আছে। এইসবের জন্য তারা বলছিল যে করা যাবে না এবং ছাত্র অনেকে কি হচ্ছিল যাদের পয়সা আছে তারা বাইরে চলে যাচ্ছিল। অনিশ্চয়তায় ছাত্রছাত্রীরা ভুগছিল যারা পাশ করেছে, তাদের হায়ার এডুকেশনে কোনো বাধা থাকবে না, এটাই আমরা জেনে খুব আনন্দ বোধ করছি। একই সঙ্গে নিট ও ডেন্টালের ফল প্রকাশেও জট কাটে। অভিরূপা হাজরা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।